মা দেখো আমি এই ছেলেটাকে বিয়ে করেছি। কি হলো মা? রনি তো খুব ভালো ছেলে। কি হলো ডার্লিং? আমার পেটে তোমার বাচ্চা রনি। একটা বিধবার সঙ্গে অবৈধ মেলামেশা করে তুমি তোমার বদনাম করে দিলে। আমি তোমাকে কথা দিলাম ডার্লিং, সারা জীবন আমি তোমাকেই নিয়ে থাকবো। রিয়া, আমি রনির সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। ও মা, রনি তো ঘর জামাই থাকবে, আমি তো কাজ করে সংসার চালাবো। এই শোনো, আমি মাকে ভীষণ শ্রদ্ধা করি, তুমি মায়ের সাথে কথা বলে আমি কাজে যাচ্ছি। ওকে। ভালোই তো মেয়েকে বস করেছো। যে মেয়ে আমার ঘর থেকে বার হতো না সে আজ কাজে চলে যাচ্ছে। দেখবে রিয়ার কাছে তোমার আসল মুখোশটা খুলে দেবো। তাতে মনে হয় তোমার মুখোশটাও খুলে যাবে, তারপর তোমার মেয়েও তোমাকে শ্রদ্ধা করবে না। আর তোমাকে যদি আমি বিয়ে করি, সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। তোমাকে পাওয়ার জন্য আমি তোমার মেয়েকে বিয়ে করেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না ডার্লিং, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। বাহ বাহ বাহ, আমি তো আড়াল থেকে সব শুনে নিয়েছি। আমাকে তুই ক্ষমা করে দে রিয়া। আরে কি করছো মা? ওঠো ওঠো ওঠো। মা, সেদিন আমি তোমার প্রেগন্যান্সি কিটটা দেখে ফেলেছিলাম, দেখলাম তুমি প্রেগনেন্ট। তারপর অনেক চেষ্টা করে আসল কৌতূহলটা জানতে পারলাম। নকল বিয়ের নাটক করে রনিকে ঘরে আনলাম। মা, আমি বড় হয়েছি, অল্প বয়সে স্বামী হারানোর জ্বালাটা আমি বুঝি। এই যে বাবু বাবা, আমার মাকে কিন্তু লক্ষ্য রাখবে।